ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। টিটিএডিসি এক্সামের জন্য আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, পাওয়ার অ্যান্ড ফাংশন। টিটিএডিসি পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো ইনফরমেশন ইম্পর্টেন্ট আছে এখানে টাইপিং করে আছে। তো আমরা এমসিকিউতে চলে যাই। প্রথম যে কোয়েশ্চেনটা আছে, হোয়াট টাইপস অফ পাওয়ার্স আর বেস্টেড ইন দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আন্ডার দ্য 6th শিডিউল। এখানে অ্যান্সারটা হবে লেজিসলেটিভ পাওয়ার। যে টিটিএডিসির মধ্যে দুইটি রকমের পাওয়ার আছে, একটি হলো লেজিসলেটিভ পাওয়ার অ্যান্ড দুই নম্বর হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। তারপর নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 2, হু হেডস দ্য লেজিসলেটিভ ডিপার্টমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল। এখানে অ্যান্সারটা হবে চেয়ারম্যান। অলরেডি নিচে অ্যান্সারটা দেওয়া আছে। 3 নম্বরটা আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারম্যান ইন দ্য লেজিসলেটিভ ডিপার্টমেন্ট। অ্যান্সারটা হবে অ্যাপ্রুভেল অফ বাজেট। নেক্সট কোশ্চেনটা আছে 4 নম্বর কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স কনস্টিটিউট দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। 30 জন মেম্বার আছে টিটিএডিসির মধ্যে, যে কনস্টিটিউশনের মধ্যে। নেক্সট কোশ্চেন আছে, হাউ মেনি মেম্বার্স আর ইলেক্টেড বাই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ইন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল। এখানে টোটাল হবে 28। নেক্সট কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি রোল অফ দ্য চেয়ারম্যান সেক্রেটারিয়েট। অ্যান্সারটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট। 7 নম্বর কোশ্চেনটা রয়েছে, ইন হুইচ ক্যাটাগরি ডাজ দ্য কনস্টিটুয়েন্সি মাচামারা ফল আনরিজার্ভ ইউআর ক্যাটাগরিতে। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড বাই দ্য গভর্নর অফ ত্রিপুরা ইন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল। 2টি পোস্ট, যে টিটিএডিসির ক্ষেত্রে গভর্নরের জন্য যে 2টি পোস্টের ক্ষেত্রে নমিনেট করা হয়েছে। নেক্সট কোশ্চেনটা আছে, হুইচ কনস্টিটুয়েন্সি ইজ ক্যাটাগরি অ্যাজ আনরিজার্ভ। চুমনো। 10 নম্বর কোশ্চেন রয়েছে, হাউ মেনি কনস্টিটুয়েন্সি আর রিপ্রেজেন্টেড বাই মেম্বার্স ফ্রম দ্য মাইনরিটি গ্রুপ। অ্যান্সারটা হবে 2, বি নাম্বার। তারপরে এখানে যে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষেত্রে কয়েকটা লাইন এখানে দেওয়া আছে, তো আপনারা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিও ভালো করে। তারপরে এর ক্ষেত্রে যে লেজিসলেটিভ পাওয়ার ক্ষেত্রে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন নাম্বারটা আছে, হু ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ কমিটি হুইচ হোল্ডস দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স ইন দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল। চিফ এক্সিকিউটিভ মেম্বার, অথবা সংক্ষেপে বলা যায় সিইএম। আমরা সবাই জানি বর্তমানে যে সিইএম চিফ এক্সিকিউটিভ মেম্বার আছে পূর্ণচন্দ্র জমাতিয়া হবে। নেক্সট কোশ্চেনটা আছে, হাউ ইজ দ্য চিফ এক্সিকিউটিভ মেম্বার ইলেক্টেড উইদিন দ্য এক্সিকিউটিভ কমিটি। অ্যান্সারটা হবে
from among the treasury bench members. Third question আছে, what constitutional provision provides ample powers to the district council for self-governance of the tribal population? Answer হবে 6th schedule. 4 number question আছে, who usually heads the council administration in terms of administrative hierarchy? Answer হবে chief executive officer. 5 number questionটা হবে, which officer typically assists the chief executive officer in the council administration? অ্যান্সারটা হবে additional chief executive officer. তারপরে যে কোয়েশ্চেন নাম্বার 6 আছে, how many executive officer are there in the council administration? অ্যান্সারটা হবে 6, সিন নাম্বার। 7 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, which department is headed by a principal officer as the departmental head? village committee. তারপরে কোয়েশ্চেন নাম্বার 8টা আছে, who is responsible of heading of the public works department? অ্যান্সারটা হবে superintendent engineer. 9 নাম্বার কোয়েশ্চেনটা আছে, what is the primary role of the executive committee in the district council? অ্যান্সারটা হবে administrative decision making. 10 number question আছে, how many departments are mentioned in the council administration each headed by a principal officer? অ্যান্সারটা হবে 15. তারপরে যে টিটিএডিসিতে সাব জোনাল, যে জোনাল আছে 8টা জোনাল আছে এবং সাব জোনাল 44টা আছে, এর সম্বন্ধে কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ফার্স্ট নাম্বার কোশ্চেনটা রয়েছে, which of the following is not a sub-zonal development office within the TTADC area? প্রমোদনগর। সেকেন্ড কোশ্চেনটা রয়েছে, in which sub-zonal development office is Hazamara located? Hazamara located আছে সেম Hazamara. 3 number কোশ্চেনটা আছে, what is the location of the sub-zonal development office with the name Tuimadu? অ্যান্সার Tuimadu হবে। 4th question, which sub-zonal development office is situated in proximity to Baijalbari? অ্যান্সারটা হবে Baijalbari. 5 number কোশ্চেনটা আছে, what is the name of the sub-zonal development office associated with the location Gaburdi? অ্যান্সারও হবে Gaburdi. 6th কোশ্চেনটা হবে, where is the sub-zonal development office AMPI located? অ্যান্সারও হবে AMPI. 7 number হবে, in which sub-zonal development officer is Laljuri situated? অ্যান্সার হবে Laljuri. এখানে এই ধরনের অনেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কভার করব। আপনারা যদি আমাদের এই পিডিএফটা অথবা এই ভিডিওতে যে পিডিএফটা আপনারা সামনে তুলে ধরছে, এই পিডিএফটা যদি আপনারা চাই, তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে ক্লিক করে আপনারা অবশ্য প্রথমে জয়েন করুন। জয়েন করার পরে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পেয়ে যাবে। আরও যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এই ধরনের টপিক নিয়ে আসব।
তারপরে এখানে সব এই ধরনের। তারপর নেক্সট যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি জোনাল অফিস আর দেয়ার ফর ওভারসিং দ্য ডেভেলপমেন্ট ওয়ার্কস ইন দ্য, আমরা জানা সবাই যে আমাদের জোনাল আছে টিটিআইডিসির মধ্যে 8টা। হুইচ জোন হ্যাজ ইট ইজ হেডকোয়ার্টার এট খুমলুং ইন ওয়েস্ট ত্রিপুরা? অ্যান্সারটা হবে ওয়েস্ট জোন। Question number 3 আছে, how many members including the chairman are there in each zonal advisory committee? অ্যান্সারটা হবে 8। 4 নম্বর কোশ্চেনটা আছে, where is the headquarter of the south zone located? যে আমাদের সাউথ জোনে টিটিআইডিসি যে হেডকোয়ার্টার আছে বীরচন্দ্র মনু। How many sub-zonal office are there in total? আমাদের যে টোটাল ত্রিপুরাতে সাব-জোনাল আছে টিটিআইডিসির মধ্যে 44 সাব-জোনাল আছে। In which zone is headquarter of গন্ডাছড়া located? গন্ডাছড়া যে সাইটের যে লোকেট আছে, যে হেডকোয়ার্টারটা আছে গন্ডাছড়া জোনের মধ্যে আছে। Which sub-zonal development office is located মাছমারা in North Tripura? অ্যান্সার হবে মাছমারা। What is the total number of zones mentioned in the given information? 8টি আছে, এখানে 8 হবে বি নাম্বার অ্যান্সারটা। Where is the headquarter of the দলাই জোন? দলাই জোনের যে হেডকোয়ার্টারটা আছে অ্যান্সারটা হবে দলাই, দলাই সি নাম্বারটা। 10 নম্বর কোশ্চেনটা আছে, in which sub-zonal development office is the headquarters located at রাজ্যকান্দি? অ্যান্সার হবে রাজ্যকান্দি। এখানে আরও কয়েকটা লাইন টাইপিং করে আছে, আপনারা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবো। তারপরে এখানে যে প্রথম কোশ্চেনটা আছে, where is the headquarter of the Tripura Tribal Areas Autonomous District Council located? অ্যান্সারটা হবে খুমলুং। তারপর নেক্সট কোশ্চেনটা রয়েছে, হাউ ফার ইজ খুমলুং দ্য টিটিআইডিসি হেডকোয়ার্টার ফ্রম দ্য স্টেট ক্যাপিটাল আগরতলা? আগরতলা থেকে খুমলুং যে দূরত্বটা কত হবে? 23 কিলোমিটার। অ্যান্সারটা হবে 23 কিলোমিটার। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা আছে, when was the TTIDC headquarters shifted from আগরতলা to খুমলুং? কখন আগরতলা থেকে খুমলুংয়ের মধ্যে যে হেডকোয়ার্টারটা আছে শিফট হয়ে গেছে? 23 আগস্ট 1992 সালে। 4th নম্বর কোশ্চেন আছে, in relation to the 44 national highway, how far is খুমলুং located? সাউথ। অ্যান্সার হবে সাউথ। What was the reason for shifting the TTIDC headquarters to খুমলুং? কি কারণে আগরতলা থেকে টিটিআইডিসির শিফট করা হয়েছে হেডকোয়ার্টারটা? আইডিয়াল ট্যুরিস্ট স্পটের জন্য। 6 নম্বর কোশ্চেনটা হবে, হাউ মেনি জোনাল? আমরা সবাই জানে 8টি জোনাল আছে। 7 নম্বর আছে, in which direction is খুমলুং situated considering in 44 national highway? South. What is the primary objective of shifting the TTIDC headquarters to খুমলুং? ট্যুরিজম প্রমোশনের জন্য আগরতলা থেকে খুমলুংয়ে শিফট করা হয়েছে টিটিআইডিসি হেডকোয়ার্টারটা। What is the significance of খুমলুং পিকচার পারফেক্ট সিটি? অ্যান্সারটা হবে আইডিয়াল ট্যুরিস্ট স্পট।
10 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ মেনি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিস আর ইনভলভড ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম উইদিন দ্য টিটিএডিসি এরিয়া? অ্যান্সারটা 44। তো আজকের ভিডিওতে এতটুকু। আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন এই ধরনের টপিক অথবা জব রিলেটেড, গভর্নমেন্ট অথবা প্রাইভেট জব রিলেটেড জন্য আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আপনারা যদি আমাদের এই ভিডিওটাকে অনেক অনেক ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো আমাদের এই ভিডিওটাকে ফুল দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি।